বন্ধুরা আমার, এই 31st নাইট যারা পালন করবে তারা কিন্তু মুশরিক হয়ে যাবে। এই যে জানুস দেবতার পূজা অনুসরণ করিয়া রোম এবং পারস্যের ওই মূর্তি পূজকদের সঙ্গে তারা অংশগ্রহণ করার শামিল হয়ে যাবে। এই জন্য যুবক ভাইরা যারা আছেন, এই যে 150-200 টাকায় বয়লা মুরগি আর 2 কেজি চাল এই সিন্নিয়া খিচুড়ি খাইয়া নিজের ইমানকে বিসর্জন দিয়েন না। 2টা পায়ে হাত দিয়া বলে যায়, 2টা পায়ে হাত দিয়া অনুরোধ করি, এই ইমানকে বাঁচানোর জন্য এই 31st নাইট আমাদের সকলের বর্জন করা অত্যন্ত জরুরি। الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 إلا الله لا إله إلا الله إلا الله كالقيامات والبر يمزي الكلام صدق قيامة بغزر من عطاء شكر نعمة تفزونا كفر نعمة نزكفت بيونا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك
الحمد لمن قدر خيرا وفضلا الحمد لمن قدر خيرا وفضلا والشكر لمن صور رسلا وجمالا والشكر لمن صور رسلا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا শুকরিয়া আলহামদুলিল্লাহ। মহান সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। যেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে ইহসান করে ভালোবেসে হায়াতে জিন্দেগি থেকে একটি সপ্তাহ চলে যাওয়ার পরে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আযানের সাথে সাথে রব্বুল কারীম আল্লাহ তাআলা পবিত্র ঘর মসজিদের মেহমান হিসেবে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা সকলেই প্রাণ খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে আমরা জমাদিউল সানি মাসের সর্বশেষ জুমা আদায়ের উদ্দেশ্যে এসেছি। এরই পাশাপাশি আগামী মাস রজব মাসের অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ একটি রাত রয়েছে, যেই রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে গমন করেছিলেন, মেরাজ করেছিলেন। এরপরে একটি গুরুত্বপূর্ণ মাস রয়েছে শাবান মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসফে শাবানে জাগ্রত থেকে রাতের বেলা ইবাদত, দিনের বেলা রোজা রাখার নির্দেশ দিয়েছেন। এরপরই আসবে সেই মাহে রমাদান। রজব এবং শাবান হলো রমজানের প্রস্তুতিমূলক মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের চাঁদ তিনি পশ্চিম আকাশে উদিত হতে দেখলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করেন, আমাদের হায়াতের সীমানাটা বাড়ায়া রমজান পর্যন্ত পৌঁছায় দেন, আমিন। তো আমরা রজব মাসের চাঁদ পশ্চিম আকাশে দেখার চেষ্টা করব। যদি দেখতে নাও পারি, যদি আলেম ওলামাদের জবানেও শুনি যে রজব মাসের চাঁদ উঠেছে, তখন থেকেই এই দোয়াটা আমরা বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পাশাপাশি আজ 2024 সালের ডিসেম্বর মাসেরও শেষ জুমা। আগামী জুমা থেকে, এর আগে আগামী বুধবার থেকে 25 সাল শুরু হবে। এই ইংরেজি বর্ষ
ইংরেজি একটা বছর চলে যাওয়া, অপর একটা বছরের আগমন, এই চলে যাওয়ার আগমনকে কেন্দ্র করে গোটা বিশ্বব্যাপী বিধর্মী সম্প্রদায় যারা আছে তারা 31st নাইট উদযাপন করে, পালন করে। বিধর্মীদের পাশাপাশি এই অনুষ্ঠানটা, এই 31st নাইট, এটা শুধু এখন বিধর্মীদের মধ্যে সীমাবদ্ধ না, বরং আমরা দেখি বিধর্মীদের থেকে আমাদের মুসলমান যুবক যুবতীদের মধ্যে এই 31st নাইট উদযাপন করার প্রবণতা অনেক বেশি দেখা যায়। 31st নাইটে পিকনিক অনুষ্ঠান, গান বাজনা, ঢোল তবলা, বক্স এগুলো না বাজালে তাদের মনে তৃপ্তি হয় না, শান্তি হয় না। মুসলমান যুবক যুবতীদের 31st নাইটের ইতিহাস জানা দরকার, যে 31st নাইট তো আমাদের না। স্পষ্ট মুফাসসির মুহাদ্দিসিন ইকরামগণের কথার আলোকে স্পষ্ট 31st নাইট যারা পালন করে, উদযাপন করে, তারা মুশরিক হয়ে যায়, তারা শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হয়, তারা মুশরিক হয়। ইতিহাস না জানার কারণে আমরা এই 31st নাইট উদযাপন করি। বিশেষ করে যুবকরা এই দিনকে কেন্দ্র করে তারা বক্স, গান বাজনা, রাতে পিকনিক সহ বিভিন্ন আয়োজন করে। আবার এর পাশাপাশি একদল মানুষ এর প্রতিবাদ স্বরূপ ওয়াজ মাহফিলের আয়োজন করে, ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা, ইসলামী গজলের আয়োজন করে। কারণ তারা প্রতিবাদ জানায় যে 31st নাইটে গান বাজনা, ঢোল তবলা, পিকনিক এগুলো হারাম, এগুলো মুসলমানের কোনো কৃষ্টি কালচার না, এগুলো যুব সমাজ, মুসলমান সমাজের মাধ্যমে মুসলমান যুবক যুবতীদের কানে কানে এই মেসেজ পৌঁছায় দেওয়ার চেষ্টা করি আমরা। প্রিয় হাজিরিন, 31st নাইটের ইতিহাস যদি আপনাদের সামনে বলি, যুবকরা যদি, বিশেষ করে মুসলমান যুবক যুবতীরা যদি 31st নাইটের ইতিহাস সম্পর্কে জানে, তাহলে তারাও এই 31st নাইট পালন করা থেকে অবশ্যই ফিরে আসবে। কারণ 31st নাইট কোনো মুসলমানের সন্তান পালন করতে পারে না। যদি ওলামায়ে কেরাম 31st নাইটের ইতিহাস বলে, যুবকদের, বর্তমান ডিজিটাল যুগের যুবকদের বিশ্বাস নাও হতে পারে। এজন্য ইতিহাস জানার জন্য মুসলমান যুবক যুবতী যারা আছে তারা যদি হযরত মাওলানা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি গুগল, ফেসবুকের মধ্যে যদি তারা সার্চ দেয়, জানুস লিখে যদি তারা সার্চ দেয়, তাহলে দেখবে সুন্দর একটা দেবতার মূর্তি ইন্টারনেটের মধ্যে ভেসে আসবে। মূর্তিটার একটা না, দুইটা মাথা, সামনে একটা মুখ, পিছনে একটা মুখ, দুই মাথাওয়ালা মূর্তি, যার নাম হলো জানুস। পারস্য রোম সম্প্রদায় এই ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে এবং বিদায় এবং আগমন উপলক্ষে তারা 31শে ডিসেম্বর রাত্র 12টার কিছু আগে, 11:59 পরে দেখবেন যারা উদযাপন করে ওই ঘড়ির কাঁটার মধ্যে 0000 এরকম 8টা জিরো উঠায়। এর 1 সেকেন্ড পরই রাত্র 12টা বেজে যায়। তো এই পারস্য অগ্নি পূজক, এই পারস্যের রোমের এই মূর্তি পূজকরা তারা 31শে ডিসেম্বর রাত্র 12টার কিছু আগে এই জানুস দেবতার পিছনের মুখের কাছে গিয়ে দাঁড়াইতো, দাঁড়ায়া বলতো, হে আমাদের জানুস দেবতা, পিছনে একটা বছর আপনার কল্যাণে, আপনার ভালোবাসায়, আপনার সহযোগিতায়, আপনার দয়ায়, আপনার মায়ায়, আপনার ইহসানে আমরা ভালোভাবে কাটিয়েছি। আপনি আমাদেরকে কল্যাণ দান করেছেন। আপনাকে বিদায় দিতে মন চায় না, তবু আপনাকে বিদায় দিতে হয়। আপনি বিগত 1 বছর আমাদেরকে কল্যাণ দান করেছেন। তারা মনে করত কল্যাণ দেওয়ার মালিক হলো এই জানুস দেবতা।
কিন্তু আমরা মুসলমান হিসাবে আমরা কি মনে করি? সমস্ত কল্যাণ অকল্যাণ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কিন্তু এই পারস্য রোম, এই রোমের মূর্তি পূজক সম্প্রদায় জানুস দেবতার পিছনে গিয়ে বলতো, বিগত 1 বছর আপনি আমাদেরকে ভালো রেখেছেন, এবার আপনাকে বিদায় দিতে মন চায় না, তবু আপনি চলে যান। রাত্র 12টা বাজছে, ঘুরে সামনের মুখে আইসা কল্যাণ কামনা করে। পিছনের 1 বছর আমরা সুখী ছিলাম, শান্তিতে ছিলাম, ভালো ছিলাম। আগামী 1 বছর যে আসতেছে, এই 1 বছর আপনি আমাদেরকে শান্তিতে রাখবেন, সুখে রাখবেন, ভালো রাখবেন। এই করে করে এই জানুস দেবতার মূর্তি, এই মূর্তির পূজা তারা করতো না। আর এই পূজা উপলক্ষে তারা বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন খাদ্য, গান বাজনার আয়োজন করত। এখন বলেন, এই 31st নাইট যদি কোনো মুসলমানের সন্তান পালন করে, তারা ইতিহাস জানে না বিদায় আনন্দে আত্মহারা হয়, যুবক তো টকবক, রক্ত টকবক করে, রক্ত গরম, যার ফলে 31st নাইট পালন করে। এই 31st নাইট পালন করা এই পারস্যের, এই রোমের এই জানুস দেবতাকে কল্যাণ এবং মুক্তির দেবতা মানার যেই লোকগুলো মেনে মেনে তারা 31st নাইট পালন করত, সেখান থেকে আস্তে 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 এখন ডিজিটাল যুগ, আস্তে আস্তে কালের পরিক্রমায় অনুষ্ঠানের ধরন, অনুষ্ঠানের পদ্ধতি, 31st নাইটের পদ্ধতি ভিন্ন হয়ে এখন ভিন্ন রূপে মুসলমানদের যুবকদের, মুসলমান যুবতীদের অন্তরের মধ্যেও এই জানুস দেবতা ভিন্ন রূপে আগমন করে 31st নাইট তারা বক্স, গান বাজনা, এরপরে বিভিন্ন ভাবে খাদ্য সামগ্রী তারা জোগাড় করার মাধ্যমে 31st নাইট পালন করে। কি খাদ্য সামগ্রী জোগাড় করে? 1.5 কেজি ব্রয়লার মুরগি, 1.5 কেজি চাল, 1/2 কেজি ডাল দিয়া লাইরে ডাইরা এরপরে পিকনিক খায়। আর যে সে শিরকের অন্তর্ভুক্ত হয়ে গেল, মুশরিক হয়ে গেল, এ বিষয়ে তার খবর নেই। মুসলমান তো 31st নাইট পালন করবে না, বছরে একবার নাইট পালন করবে না। মুসলমানের জন্য তার রব, তার মহান মালিক আল্লাহ তাআলা তো 355টা দিন দিয়েছেন। আর ইংরেজি বাংলার দিকে যদি আপনি ধরেন, 365টা দিন মুসলমানের জন্য আল্লাহ তাআলা দান করছেন, 365টা নাইট দান করছেন। মুসলমান তো সেই নাইটগুলো পালন করবে। বিশেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানের জন্য তার রব, তার মহান মনিব, তার মালিক আল্লাহ তাআলা 1 নয় 2 নয়, গুনে 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 বরকতি মহান 13টা নাইট, 13টা রজনী দান করছেন। সুবহানাল্লাহ। এই 13 রাতের খবর নাই। আরবিতে 355 দিনে 1 বছর হয়, আর ইংরেজিতে বাংলায় 365 দিনে 1 বছর হয়। যার ফলে আরবি বাংলা এবং ইংরেজি বছরের 10 দিন ব্যবধান থাকার কারণে প্রতি বছর রমজান 10 দিন আগে আসে। দেখেন না, আস্তে 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 36 বছর পরে আবার একই সময় ঘুরে ফিরে রমজান চলে আসে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 355টা দিনের মধ্যে 355টা রাত্র রয়েছে। এই 355টা রাত্রই, লাইলুন শব্দের অর্থ হলো রাত, আর আমরা যে বলি নাইট, 31st নাইট, নাইট শব্দের অর্থ হলো রাত। তোমার জন্য এই নাইট যদি তুমি পালন করতে চাও, রব্বে কারীম আল্লাহ তাআলা স্পেশাল তোমাকে 13টা নাইট দিবেন, 13টা রাত্র দিবেন। এই 13 রাত্র তুমি পালন করো। ভারত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 13টা নাইট, 13টা রাত্র তোমার আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ, তোমার আমার জন্য এই 13টা রাত কতটা দামি, এটা তুমি একটু গবেষণা করো, তুমি একটু চিন্তা করো, অনুসন্ধান করো। একটা নাইটের গুরুত্ব বুঝাতে গিয়া, একটা রাত্রের গুরুত্ব বুঝাতে গিয়া রব্বে কারীম
পবিত্র কোরআন কারীমের মধ্যে 114টা সূরা নাযিল করেছেন, আর একটা রাত্র গুরুত্ব বুঝাতে গিয়া সম্পূর্ণ একটা সূরাই আল্লাহ নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই রাত্রটা সম্পর্কে রব্বে কারীম আল্লাহ তাআলা নিজেই বলেন, আল্লাহ তাআলা তিনি নিজেই বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি নাযিল করেছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কদরের রজনী, বরকতময় রজনী সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলেন, নবী আমার বলেন, এই 13টা রাতের মধ্যে অন্যতম এক নাম্বার রাত হলো লাইলাতুল কদরের রাত। এই রাত যদি তুমি পালন করতে পারো, তাহলে রব্বে কারীম আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন, এই এক রাতের ইবাদত আল্লাহর দরবারে হাজার মাস হাজার রাত ইবাদত করার সমতুল্য মর্যাদা, ইবাদত করার সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা তোমার আমার আমলনামার মধ্যে দিয়ে দিবে। একটা নাইট পালন করো, একটা এই লাইলাতুল কদরের রাত, এই নাইট পালন করো, কিন্তু লাইলাতুল কদরের রাতে এই নাইট মুসলমানের যুবক যুবতীরা পালন করতে চায় না, করে না, বেখবর। কিন্তু 31 নাইট পালন করে, লাইলাতুল কদরের রজনীর খবর নাই, যেই রজনী সম্পর্কে আল্লাহ তাআলা সম্পূর্ণ একটা সূরা নাযিল করছেন, যেই রাতে আল্লাহ তাআলা সন্ধ্যার সময় বেশি বান্দার মাগফিরাতের জন্য অপেক্ষা করতে থাকেন। এ যুবক ভাইরা, যদি তুমি 31 নাইট পালন করতে চাও, তাহলে রাত্র 12টা পর্যন্ত তোমার অপেক্ষা করা লাগবে, রাত্র 12টা পর্যন্ত তোমার সজাগ থাকা লাগবে, এরপরে তুমি 31 নাইট পালন করতে পারবা। আর ইসলাম এত সুন্দর বিধান দিয়েছেন, তুমি যদি লাইলাতুল কদর পালন করতে চাও, লাইলাতুল কদর যদি তুমি পালন করতে চাও, তাহলে তোমার রাত্র 12টা পর্যন্ত অপেক্ষা করা লাগবে না। মাগরিব হবে, সূর্য অস্ত যাবে, তো লাইলাতুল কদরের ইবাদত তুমি শুরু করে দিতে পারবা। রাত্র 12টা পর্যন্ত সজাগ থাকার প্রয়োজন নেই। নবী আমার বলেন, আল্লাহ তাআলা মুসলমানদের জন্য দ্বিতীয় নাম্বার নাইট দিয়েছেন। নবী আমার বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। নবী আমার বলেন, দ্বিতীয় নাম্বার নাইট হলো, দ্বিতীয় নাম্বার রাত হলো শাবানের অর্ধ রজনী যখন আসবে, তখন তোমরা এই নাইটে, এই রাতে তোমরা জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করবে। এবং পরের দিনে তোমরা রোজা রাখবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে স্পেশাল 2টা নাইট, 2টা রজনী আল্লাহ তোমাদেরকে দান করেছেন। 2 ঈদের রাত, এই 2 ঈদের রাতে, ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের রাতে তুমি যদি ইবাদত করো, এই স্পেশাল নাইটে তুমি যদি আল্লাহর ইবাদত করতে পারো, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত ভুল ত্রুটি অন্যায়গুলো মাফ করে দিয়া আল্লাহ তাআলা তোমাকে বেগুনাহ মাসুম বানাইয়া মাসুম হিসেবে কবুল করে আল্লাহ তাআলা তোমার ঈমানি হালতে মৃত্যু দান করবেন। মৃত্যু বরণ করতে বান্দা দেরি হবে, মৃত্যুর পরে আল্লাহ তাআলা তোমার ঠিকানা জান্নাতে বানাতে দেরি করবেন না। এই গেল 4 রাত।
লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, 2 ঈদের রাত, এই 4 রাত। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা একাধারে তোমাদের জন্য আরো স্পেশাল 9টা রাত দান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের 9 রাত, এই 9 রাতে তুমি যদি ইবাদত করো, প্রথম এই 9টা রোজা, এই 10 দিনের রোজা তুমি যদি রাখো, এক একটা রোজা রাখলে আল্লাহ তাআলা তোমার আমার আমলনামার মধ্যে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে। এই লাইলাতুল, এই যে 9টা রাত, জিলহজ মাসের এই 9 রাতের ফজিলত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 9 রাতের ইবাদত তুমি যদি এক রাতে ইবাদত করো, আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে 1 রাত লাইলাতুল কদরে ইবাদত করলে যে পরিমাণের সওয়াব, এই পরিমাণের সওয়াব তোমার আমার আমলনামার মধ্যে দিয়ে দিবে। এই 9টা রাত এবং আগের 4টা, মোট 13টা রাত হলো স্পেশাল রাত, মুসলমানের জন্য স্পেশাল নাইট। এই রাতের এই নাইটগুলোর খবর নাই, কবে শবে বরাত আসলো এটা জানলেও, কবে লাইলাতুল কদর আসলো এটা জানলেও, কবে ঈদের রাতের চাঁদ রাত আসছে এটা জানলেও, কিন্তু কবে এই জিলহজ মাস শুরু হলো এটা সম্পর্কে আমরা অনেকেই বেখবর হয়ে যাই। অনেকেই জানি আজকে আরবি মাসের কত তারিখ চলে, কত জুমা চলে, কয়েকদিন পরে রমজান আসবে, এই রমজানের হিসাব অনেকেই রাখা অনেক সহজ হয়ে যায়। কিন্তু যার ঈমান আমলের মজবুতি কম, তারা অনেক সময় কত রমজান চলে, রোজা না রাখার কারণে অনেক সময় তারা এটাও কিন্তু ভুলে যায়। এই যে স্পেশাল নাইট মুসলমানের জন্য 13টা, আর বাকি এই 13টা সহ আরো যে 355টা দিন রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 55 দিনের মধ্যেও রাতের এমন একটা সময়, দামি সময়, যেই সময়টা আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা বান্দাকে সব কিছু দেওয়ার জন্য তৈয়ার হয়ে যায়। রহমতের গোডাউনকে আল্লাহ খুলিয়া দেয়, ছেলে সন্তানের গোডাউনকে আল্লাহ খুলিয়া দেয়, রিজিকের গোডাউনকে আল্লাহ তাআলা খুলিয়া দেয়। তখন এই রাতের গভীরে যদি বান্দা আল্লাহর দরবারে বলতে পারে, আল্লাহ আমার সন্তান নাই, আপনি উত্তম সন্তানের ব্যবস্থা করেন, আমার রিজিকের অভাব, আপনি উত্তম রিজিকের ব্যবস্থা আমাকে করেন, আল্লাহ আমার সন্তানটার মেধা স্মরণ শক্তি অনেক কম, আপনি একটু আমার সন্তানের মেধা স্মরণ শক্তি বাড়ায়া দেন, রহমত বরকতের আমার খুব অভাব, আপনি একটু আমার ঘরের মধ্যে, পরিবারের মধ্যে রহমতের ব্যবস্থা করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাতের এই সময়টা, যেটাকে আমরা তাহাজ্জুদের সময় বলে থাকি, এই তাহাজ্জুদের সময়, এই দামি সময়, বরকতের সময়, প্রত্যেকটা ঈমানদার মুমিনের জন্য গুরুত্বপূর্ণ সময় এবং গুরুত্বপূর্ণ নাইট। এজন্য মুসলমান 365 দিনের মাত্র একদিন 31st নাইট পালন করবে না। একদিন 31st নাইট পালন করে মুসলমান শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হবে না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, জুলুমের থেকেও মারাত্মক হলো শিরক। এই শিরক করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাবিরা গুনাহ অনেকগুলো, এই কাবিরা গুনার মধ্যে সবথেকে বড় কাবিরা গুনাহ হলো শিরক করা। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করেছিলেন, সন্তান লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করিও না, আল্লাহর সঙ্গে শিরক করিও না, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানাইও না। আর আমি আপনার আমার সন্তানকে যদি 31st নাইট থেকে ফিরাতে না পারি, বাঁচাতে না পারি, তাহলে বুঝলাম হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে শিরক মুক্ত জীবন গড়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। আর আপনি যদি আপনার সন্তানকে
এই 31 নাইট থেকে ফিরে থাকার, বেঁচে থাকার হুকুম না দেন, আপনি যদি বাধা না প্রদান করেন, তাহলে মনে করা লাগবে আপনি আপনার সন্তানকে শিরকের দিকে পাঠায় দিতেছেন, শিরক করার জন্য উৎসাহিত করতেছেন। আপনার সন্তান শিরক করে মুশরিক হয়ে যাইতেছে, এজন্য আপনি এ ব্যাপারে বেখবর, আপনার হুঁশ নাই। সন্তানদেরকে এই 31 নাইটের কোন অনুষ্ঠানে, কোন কার্যক্রমে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। মুসলমান যুবতী যারা আছে, এই 31 নাইটে কোনো গান বাজনা, কোনো বাদ্য, কোনো পিকনিক, এই 31 নাইটকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠান হবে না। কারণ এই 31 নাইট এটা ওই রোম পারস্য মূর্তি পূজকদের আবিষ্কৃত একটা পূজা। তারা জানুস দেবতার পূজা এই 31 নাইটের মধ্যে করত। আমার মাধ্যমে এই 31 নাইটে যেন কোনো পূজা না হয়, আমি আমার নিজের অজান্তে যেন মুশরিক না হয়ে যায়, আমার নিজের অজান্তে আমি যেন আল্লাহর সঙ্গে শিরক করে না বসি। বারা আমার এই শিরক এমন বড় মারাত্মক গুনাহ, যেই শিরকের গুনাহ আল্লাহ তাআলা বান্দা শিরক করলে আল্লাহ তাআলা এই শিরকের গুনাহকে ক্ষমা করবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে ডেকে ডেকে বলবেন, এ বান্দা, তোরা যে যার উপরে বিশ্বাস করছো, যার মূর্তি পূজা করছো, যাকে সেবা করছো, যাকে রিজিক দেওয়ার মালিক মনে করছো, যাকে তোরা পানি দেওয়ার মালিক মনে করছো, জ্ঞান দেওয়ার মালিক মনে করছো, এক কথায় তোরা দুনিয়াতে যে যাকে রব মেনেছো, আজ এই কিয়ামতের ময়দানে তার পিছনে গিয়ে দাও। মানুষগুলো এবার দুনিয়াতে যে যার ইবাদত করছে, যে যাকে নেতা মেনেছে, যে যাকে পূজা করেছে, সবাই তার পিছনে গিয়ে দাঁড়াবে। একদল মানুষ তারা মূর্তির পিছনে গিয়ে দাঁড়াবে, একদল মানুষ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে গিয়ে দাঁড়াবে, একদল মানুষ উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে গিয়ে দাঁড়াবে। প্রশ্ন করবেন, তাদের পিছনে গিয়ে মানুষ কেন দাঁড়াবে? কারণ খ্রিস্টানরা তারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার পুত্র মানত, আল্লাহ তাআলার পুত্র মানত। আর ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার পুত্র মানত। তারা তার পূজা করত, তার ইবাদত করত। এবার আল্লাহ তাআলা ঘোষণা দেওয়ার পর কিয়ামতের ওই কঠিন ময়দানে মানুষগুলো দলে 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 ভাগ হয়ে যাবে। যে যার ইবাদত করছে তার সারিতে গিয়া, তার পিছনে গিয়া দাঁড়াবে। এবার আল্লাহ তাআলা খ্রিস্টানদেরকে প্রশ্ন করবেন, তোমরা কেন এখানে দাঁড়াইলা? এবার আল্লাহ তাআলা এই প্রশ্ন করার আগে সব মানুষদেরকে হুকুম দিয়ে দিবেন যে এই সব মানুষগুলা দুনিয়াতে যে যারা ইবাদত করছে তার পিছনে সব মানুষগুলা জাহান্নামে পাঠিয়ে দাও। সব মানুষগুলা জাহান্নামে চলে যাবে। দুই দল মানুষ দাঁড়ায়, তিন দল মানুষ দাঁড়ায় থাকবে। এর মধ্যে এক দল হলো খ্রিস্টান, যারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদত করছে। আল্লাহ তাআলা খ্রিস্টানদেরকে ডেকে বলবেন, তোমরা কেন জাহান্নামের দিকে যাও না? এবার খ্রিস্টানরা বলবে, আল্লাহ, আমরা জাহান্নামের দিকে যাব না। বলে, কেন যাব না? বলে, আমরা তো এই যে মাসিহ ইবনে মারইয়াম ঈসার ইবাদত করছি। বলে, ঈসা কে? বলে, ঈসা হলো আপনার সন্তান। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি দুনিয়াতে কাউকে জন্ম দেই নাই, কারোর থেকে জন্ম হই নাই। তোমরা আবার আমার সন্তানকে কোথায় পাইলা? তোমরাও পথভ্রষ্ট হয়ে গেছো, তোমরাও এবার জাহান্নামে চলিয়া যাও। এবার ইহুদিদেরকে ডেকে বলবে, তোরা কেন দাঁড়ায় আছো? তারাও একই জবাব দেবে যে আমরা আপনার পুত্র এই উযাইরের পূজা করছি, উযাইর একজন নবী, আমরা তার ইবাদত করছি। বলে, কেন ইবাদত করছো? বলে, আমরা বুঝছি, আমরা অনুসরণ করছি, এই উযাইর হলো আপনার সন্তান। আল্লাহ একই জবাব দিয়া বলবে, না না, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। যাও, ওই খ্রিস্টানরা যেই পথের প্রতীক হয়েছে, এবার তোমরাও সেই পথের প্রতীক হয়ে যাও। এবার একদল মানুষ দাঁড়ায় থাকবে, তারা কোনো দিকে যাবে না, কোথাও যাবে না। আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন করবেন, আল্লাহর বান্দারা, কিয়ামতের ময়দানে সব মানুষগুলো তো দলে দলে জাহান্নামে গেল। দুনিয়াতে যে যাকে ইবাদত
যে যাকে নেতা মেনেছে, যে যার পূজা করেছে, তারাও জাহান্নামে গেছে, তাদের অনুসারীরাও জাহান্নামে চলিয়া গেল। এবার তোমরা কেন দাঁড়ায় আছো বলো, তোমরা কেন এখানের মধ্যে দাঁড়ায় আছো? এবার এই আল্লাহর বান্দারা বলবে, আল্লাহ আমরা দুনিয়াতে কারো ইবাদত করি নাই, আমরা একমাত্র ইবাদত করছি আল্লাহর। আল্লাহ তখন ওই বান্দারা আল্লাহকে চিনবে না, সে যে আল্লাহ এটাও জানবে না। তখন ওই বান্দারা বলবে, আমরা আল্লাহর ইবাদত করছি, কিন্তু দুনিয়াতে কত নামাজ আদায় করলাম, রোজা রাখলাম, জাহান্নামের ভয় অন্তরের মধ্যে ধারণ করলাম, লালন করলাম, কিন্তু আমরা যেই রব, যেই মহান মালিক, যেই আল্লাহর ইবাদত আমরা করছি, ওই আল্লাহকে দুই চোখে আমরা কোনোদিন দেখি নাই। এই জন্য আমরা দলবদ্ধভাবে এখানে দাঁড়ায় আছি। আমরা শুধু তালাশ করতেছি আমাদের আল্লাহ কোথায়, আমরা একটু তার কাতার গিয়া দাঁড়াবো, তার পিছনে গিয়া দাঁড়াবো। আমরা তো আল্লাহর ইবাদত করছি, অন্য কারো ইবাদত করি নাই। আমরা আল্লাহর পূজা করছি, আমরা আল্লাহকে রব মেনেছি, রিজিক দাতা মেনেছি, ইলম দেওয়ার মালিক, কল্যাণ অকল্যাণের মালিক আমরা আল্লাহকে মেনেছি। কিন্তু দুনিয়াতে আল্লাহকে কোনোদিন আমরা দেখি নাই। মসজিদে দৈনিক 5 ওয়াক্ত হাজিরা দিয়েছি, আমরা শুনেছি, আমরা আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা দিয়েছি, কিন্তু আল্লাহকে কোনোদিন দেখি নাই। আমরা শুনেছি, আমরা রুকু দিয়েছি, কিন্তু আল্লাহর সামনে রুকু দিয়েছি, আল্লাহকে কোনোদিন দেখি নাই। আল্লাহ ওই কিয়ামতের ময়দানের মালিক, একটু আল্লাহকে আমাদের সামনে হাজির করিয়া দেন। এবার আল্লাহ নিজের পরিচয় প্রকাশ করিয়ে দিয়া বলবেন, হে গোলামের দল, তোরা দুনিয়াতে শিরক মুক্ত ইবাদত করছো, তোরা দুনিয়াতে শিরক মুক্ত ইবাদত করছো, আল্লাহর জন্য ইবাদত করছো। আমি হলাম সেই আল্লাহ। আল্লাহকে দেখে সব বান্দারা পাগল করা যাবে। এবার আল্লাহ তাআলা বুঝতে পারবেন, এই যে মানুষগুলো এখানে দাঁড়ায় আছে, এর মধ্যেও একদম ভেজাল মানুষ আছে, ভেজাল মানুষ। আল্লাহ তাআলা বলবেন, তোমরা কি সবাই আমার জন্য ইবাদত করছো? সবাই বলবে, হ্যাঁ আমরা আপনার জন্য ইবাদত করছি। এবার আল্লাহ বলবেন, না না, তোমাদের মধ্যে কিছু মানুষ দেখতেছি দুনিয়ায় মানুষকে খুশি করার জন্য নামাজ আদায় করেছো, আমি আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করো নাই। বান্দারা সব এক বাক্যে বলবে, না আল্লাহ আপনাকে খুশি করার জন্য, আপনার জন্যই একমাত্র ইবাদত করছি। এবার আল্লাহ তাআলা হুকুম দিয়া দিবেন, যদি তোমরা আমি আল্লাহর জন্য ইবাদত করে থাকো, শিরক মুক্ত ইবাদত যদি করে থাকো, তাহলে এই মুহূর্তে আমি আল্লাহর সামনে রুকু দিয়ে দাও। আল্লাহ হুকুম করবেন রুকু দেওয়ার জন্য। যেই বান্দারা দুনিয়াতে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য ইবাদত করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ওই সমস্ত বান্দাদের পিঠগুলোকে আল্লাহ তাআলা কাঠের তক্তার মতো শক্ত করে দিবেন, কাঠের তক্তার মতো শক্ত হয়ে যাবে। তারা আল্লাহর সামনে রুকু দিতে পারবে না। আর যারা আল্লাহর জন্য ইবাদত করছে, তারা সরাসরি আল্লাহু আকবার বলিয়া রুকুতে চলিয়া যাবে। আর যারা আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য ইবাদত করে নাই, তারা একদম স্থির হয়ে দাঁড়ায় থাকবে, হাজারো চেষ্টা করার পরেও তারা রুকু করতে পারবে না। আল্লাহ ডাক দিয়া বলবেন, কি রে, তোরা তো একটু আগে বলছো আমি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য তোরা ইবাদত করছো, কিন্তু তোরা তো আমার সামনে রুকু দিতে পারবি না। যা যা তোরা ইহুদি এবং খ্রিস্টানের সঙ্গে জাহান্নামী হয়ে যা। ভাইরা বন্ধুরা, এই 31 নাইট যারা পালন করবে তারা কিন্তু মুশরিক হয়ে যাবে। এই যে জানুস দেবতার পূজা অনুসরণ করিয়া রোম এবং পারস্যের ওই মূর্তি পূজকদের সঙ্গে তারা অংশগ্রহণ করার শামিল হয়ে যাবে। এই জন্য যুবক ভাইরা যারা আছেন, এই যে 150-200 টাকায় বয়লার মুরগি আর 2 কেজি চাল, এই সিন্নিয়া খিচুড়ি খাইয়া নিজের ইমানকে বিসর্জন দিয়েন না। 2টা পায়ে হাত দিয়া পড়ে যায়, 2টা পায়ে হাত দিয়া অনুরোধ করি, এই ইমানকে বাঁচানোর জন্য এই 31 নাইট আমাদের সকলের বর্জন করা অত্যন্ত জরুরি। আমি আমার ইমান চলে যায়, ইমান বিসর্জন দেই, খবর নাই। আর একটা কথা ভালো করে মনে রাখবেন, 31 নাইট হোক আর বিয়া বাড়ি হোক আর যা হোক, এই 1.5 টাকার অনুষ্ঠান কইরা কি যে মারাত্মক বড়, কি বলে ওটা, বক্স আইনা ওরে গান বাজনা মাটি সহ একদম কাঁপে। আরে আপনি জানেন না, যেখানে এই গান বাজনা বাদ্যের কারণে
গান বাজনার কারণে আপনার আপনজন আত্মীয়-স্বজন যারা আশেপাশে কবরের মধ্যে ঘুমায়, এই গান বাজনার কারণে আল্লাহ তাআলা তাদেরকে যদি কবরে সুখেও রাখে, গান বাজনার কারণে আযাব শুরু হয়ে যায়। আপনি দুনিয়ার জমিনে আছেন, টের তো পান না। কবরে যারা আছে তারা অনুভব করতে পারে যে আমার হাল, আমার পরিবার, আমার সন্তান, আমার নাতি দুনিয়ার মধ্যে গুনার কাজ করতেছে, এই গুনার কাজের কারণে আমার কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাইতেছে। এজন্য এই দৌতবলা গান বাজনা, এই বক্স ছাড়া বর্তমান সমাজে বিয়া হয় না, বিয়া শুদ্ধ হয় না। কিন্তু মনে রাখবেন, হারামের মাধ্যমে যে বিবাহ হয়, যে সুন্নতে খাতনা অনুষ্ঠান হয়, এই বিবাহের মধ্যে কোনোদিনও আল্লাহর রহমত বরকত থাকে না। এই জন্য দুই পায়ে হাত দিয়ে অনুরোধ করবো, আমাকে ভালো বলেন আর খারাপ বলেন, শরীয়তের হুকুম আহকামগুলো আমরা বলবো, মানেন আর না মানেন, কিয়ামতের ময়দানে যেন বলতে না পারেন যে আমাদের হুজুর তো আমাদের কোনোদিন বলে নাই এই গান বাজনা, এই বক্স বাজানো, এগুলো হারাম, এগুলো খারাপ কাজ, এগুলোর কারণে মুরব্বিদের কবরের মধ্যে আযাব হয়, গজব হয়, এগুলো কোনোদিন বলে নাই। এ কথা যেন বলতে না পারেন, এই জন্য আপনাদেরকে বলা, ভাই হাতে পায়ে দিয়ে অনুরোধ করি যে টাকা দিয়ে, আপনার টাকা দিয়ে, আপনার বাবার পকেটের টাকা দিয়া এই বক্স আনলেন, গান বাজনা করলেন, এজন্য মুরব্বিরা কবরের মধ্যে আযাবের মধ্যে নিমজ্জিত হয়, আপনার আমার খবর নাই। এগুলো থেকে ফিরে থাকেন, বেঁচে থাকেন। কয়দিনের দুনিয়া, এত আনন্দ ফুর্তি করার জন্য তো দুনিয়ায় আসি নাই। আল্লাহ আপনাকে আমাকে ইবাদত করার জন্য পাঠাইছেন। জিন্দেগির প্রত্যেকটা মুহূর্ত আর সেকেন্ড যেন ইবাদতের মধ্যে কাটে। এই 31st নাইট কিভাবে পালন করব? বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি ইশার নামাজ জামাতের সহিত আদায় করে ঘুমায়া যাও, সারা রাত ঘুমায়া থাকবা, ফজরের সময় মুয়াজ্জিনের আযান শুইনা মসজিদে আসবা, জামাতের সহিত নামাজ আদায় করবা, আল্লাহ তাআলা সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লে যেই সওয়াব তোমার আমলনামায় দিত, তুমি ঘুমায়া ঘুমায়া 2 ওয়াক্ত নামাজ, বাকি 5 ওয়াক্ত, বাকি 3 ওয়াক্ত তো পড়তেই হবে, এই 2 ওয়াক্ত নামাজ তুমি যদি জামাতের সহিত আদায় করতে পারো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা রাত ইবাদত করার সওয়াব তোমার আমলনামায় দেওয়া হয়। তো একদিন কিসের 31st নাইট পালন করব? 31st নাইট পালন করব আমরা বছরে 365 দিন ইবাদতের মাধ্যমে। মরতে দেরি হবে, আল্লাহ তাআলা জান্নাত দিতে দেরি করবে না। আল্লাহ তাআলা আমাকে, আপনাদেরকে, এলাকার সকল যুবক ভাইদেরকে যা কিছু আলোচনা করলাম, আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আমিন।